যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর। এবারে রাজ্য বাজেটে রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন। যুবসাথী প্রকল্পে রাজ্যের 21 থেকে 40 বছরের বেকার ছেলেমেয়ে যারা মাধ্যমিক পাশ করেছেন তাদেরকে আবেদন করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করবেন তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। সেই মতো যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। মার্চ মাস থেকে যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে দেওয়া শুরু হয়েছে। তবে অনেকেই জানাচ্ছে যে মার্চ মাসে তারা যুবসাথী প্রকল্পের টাকা পায়নি। যারা যারা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। এরই সাথে জানা যাচ্ছে এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পে অনেকেই ডবল টাকা পাবে। যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে, ডবল টাকা কারা কারা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যুবসাথীর টাকা এখনও না পেলে একসঙ্গে 2 মাসের টাকা পাবেন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সাম্প্রতিককালে সেরা প্রকল্প যুবসাথী। ইতিমধ্যে এই স্কিমের টাকা দেওয়া শুরু হয়েছে এবং অনেকেই পেয়েছেন, কিন্তু কেউ কেউ আছেন যাদের টাকা ঢুকছে না। এবছর ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুবসাথী প্রকল্পের সূচনা হয়, যার মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকা ভাতা দেওয়ার ঘোষণা হয়। সরকার সূত্রে খবর, প্রায় 90 লক্ষ আবেদনকারী রয়েছে এই প্রকল্পে, যাদের মধ্যে যোগ্য প্রার্থীদের টাকা মার্চ থেকেই ঢোকা শুরু হয়েছে। তবে অনেকেই অভিযোগ করেছেন যে সঠিকভাবে আবেদন করার সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। কেন এই দেরি, কারা আগে টাকা পাচ্ছেন, যারা পাননি তাদের কি 2 মাসের টাকা একসঙ্গে মিলবে, আজকের ভিডিওতে জানানো হলো। সরকারি সূত্র এবং রিপোর্ট অনুযায়ী যারা সরাসরি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের তথ্য যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হচ্ছে। ফলে অনলাইন আবেদনকারীদের একটি বড় অংশ ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন। অন্যদিকে যারা ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের তথ্যগুলো ম্যানুয়ালি কম্পিউটার সিস্টেমে এন্ট্রি করতে হচ্ছে। এই বিপুল পরিমাণ ডাটা এন্ট্রির কারণে অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। যদিও রাজ্য সরকারের অর্ডার অনুযায়ী বিগত মার্চ মাসের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল উপভোক্তাদের। ইতিমধ্যেই অনেক অফলাইন আবেদনকারীদের টাকা ঢুকেছে, তবে ধাপে ধাপে যোগ্য প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। কেন টাকা পেতে দেরি হতে পারে? আপনার আবেদন সঠিক থাকলেও কিছু ছোট ভুলের কারণে টাকা আটকে থাকতে পারে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা না থাকে বা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় না থাকে তবে টাকা ঢুকবে না। সেলফ অ্যাসিস্টেড নথিপত্র না দেওয়া বা ছবির সাইজ ভুল থাকার কারণেও অনেকের ভেরিফিকেশন আটকে আছে। যদি আপনি আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর মতো কোনো আর্থিক প্রকল্পের সুবিধা পান তবে এই প্রকল্পের জন্য আপনি যোগ্য নাও হতে পারেন। একসঙ্গে 2 মাসের টাকা ঢুকবে। যুবসাথীর টাকা যে সমস্ত যোগ্য প্রার্থীরা এখনও পাননি তারা কবে পাবে? এপ্রিল মাসে কি একসঙ্গে 2 মাসের টাকা ঢুকবে? এই প্রশ্ন অনেকের মনে। আগেই বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের দ্রুত টাকা পাঠানোর চেষ্টা চলছে। এপ্রিল মাসে যুবসাথীর উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে সূত্র মারফত খবর, যে সকল যুবসাথীর উপভোক্তা মার্চ মাসে টাকা পায়নি তাদের এপ্রিল মাসে ডবল টাকা পাবে, অর্থাৎ 1500 টাকার পরিবর্তে 3000 টাকা দেওয়া হবে।